হ্যালো বাচ্চারা, এবারে দেখো আমরা গল্পটা পড়ে নিয়ে তারপরে আমরা এটার ওয়ার্ড মিনিংয়ে চলে এসেছি। কি কি আছে? ওয়ার্ডস টু নো। ওয়ার্ডস টু নোতে কি আছে? ক্যামোমাইল টি। প্রথমে আছে ক্যামোমাইল টি। আমি তোমাদেরকে বললাম এটা একটা হার্বাল টি, যেটা খেলে শরীর ভালো হয়, বলা হয় যে শরীর ভালো হয়। The a herbal tea that is thought to have a calming effect. এটা একটা হার্বাল টি যেটা বলছে যে এটাতে কামিং এফেক্ট থাকে, মানে যেটা খুব কাম ডাউন কুল ডাউন করছে এরকম এফেক্ট থাকে, সেটার জন্য সেটাকে বলা হয়, এরকম ধরনের চাকে ক্যামোমাইল টি বলে। তারপরে আছে ড্রেডফুলি। ড্রেডফুলি মানে আমি তোমাদের বলেছি যে প্রচণ্ডভাবে খুব ভয় পেয়ে যাওয়াটাকে আর কি। তো ভেরি বা এক্সট্রিমলি। ড্রেডফুলি ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড মানে ভয় পেয়ে যাওয়া, আর ড্রেডফুলি মানে হচ্ছে এক্সট্রিমলি বা ভেরি। তারপরে কি আছে? গুজবেরি নেট। গুজবেরি নেট হচ্ছে, গুজবেরি একটা ফল, আর গুজবেরি নেট কি করে? গুজবেরি ফল যেখানে চাষ হয় সেখানে পেতে রাখা হয়, যাতে নাকি জন্তু জানোয়ার, খরগোশ, ইঁদুর টিঁদুর ঢুকে গুজবেরি নষ্ট না করতে পারে। আর নেট কভারিং দ্য ফ্রুট প্লান্টস টু স্টপ অ্যানিমালস ফ্রম ইটিং দেম, মানে যাতে এই ইঁদুর খরগোশ এরা, কুকুর বেড়াল এরা এসে যেন ওটাকে নষ্ট না করতে পারে বা খেতে না পারে, সেটাকে বলে গুজবেরি নেট। গুজবেরি নেট। তারপরে আছে রেক, আ গার্ডেন টুল। রেক দেখতে হয় অনেকটা এরকম, আমি তোমাদের হালকা একটা ছবি দেখিয়ে দিচ্ছি। এরকম দেখতে হয় রেক। এই কাঁটা কাঁটাগুলো থাকে, এগুলোকে মাটি কোপাতে সুবিধে হয়, আর এরকম একটা লাঠি থাকে। তো রেক আ গার্ডেন টুল, এটা গার্ডেনে ব্যবহার হয়। সিভ, আ কিচেন ইউটেন্সিল মেড অফ প্লাস্টিক অর মেটাল shaped like a bowl. It has holes in it so that water or unwanted liquid drains away. এটা দেখতে হয় অনেকটা এরকম বাটির মতন, আর এইখানটা এরকম নেট থাকে, এরকম নেট 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 থাকে। সরি, এটা নিচের দিকে হবে না, এরকম জিনিসটা দেখতে হয়, ওটা বাটির মতন, যেটা এরকম ভাবে ওপর দিয়ে ছড়ি ফেলে দিলে কি হয়, ওটা মানে একটা কোনো জিনিসকে চাপা দিতে কাজে লাগে, বা চালনি, যেটাতে আমরা চালি। এইরকম দেখতে হয়, চালনির মতন। তো এই চালনি যদি ওই র্যাবিটের উপর চাপা দিয়ে দিত, তাহলে চালনিটা কি হতো, ও চাপা পড়ে যেত আর ওখান থেকে বেরোতে পারতো না। কিন্তু এরকম ফুটো 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 থাকে, যাতে জল, যদি কোনো জিনিসে জল থাকে সেটা ঢেলে দিলে জলটা বেরিয়ে যাবে, জিনিসটা ওপরে থেকে যাবে। তো সেইটাকে বলা হয় সিভ। আর কিচেন ইউটেন্সিল, রান্নাঘরের কাজে লাগে এটা। মেড অফ প্লাস্টিক অর মেটাল। তোমরা মাকে গিয়ে বলবে যে আমাকে চালনি দেখাও, চালনি কিরম দেখতে হয়। Shaped like a bowl, বাটির মতো দেখতে হয়। It has holes in it so that water or unwanted liquid can drains away. বলছে এটা একটা ইয়ের মতন দেখতে, কিসের মতন দেখতে হয়? বাটির মতন দেখতে হয়, এবং ফুটো ফুটো থাকে, যাতে নাকি যে জলটা আমাদের প্রয়োজন না ওটা উপর দিয়ে ছেঁকে দিলে জলটা বেরিয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের কিছু ওয়ার্ড মিনিংস: ক্যামোমাইল টি, ড্রেডফুলি, গুজবেরি নেট, রেক অ্যান্ড সিভ। এগুলো তোমরা ভালো করে পড়ো, মুখস্থ করে নাও। এরপর আমরা কোয়েশ্চেন আনসারে চলে যাব। বাচ্চারা, এবার আমরা কোয়েশ্চেন আনসারে চলে এসেছি। এর আগে আমরা কি করলাম? ওয়ার্ড মিনিং। এবার আমাদের নেক্সট হবে কোয়েশ্চেন আনসার। তো কোয়েশ্চেন আনসার আছে, দেখো, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে কিছু প্রশ্ন আছে, কি কি প্রশ্ন আছে দেখিনি। হোয়াট ওয়্যার দ্য নেমস অফ মিসেস র্যাবিটস চিলড্রেন? মিসেস র্যাবিটের চিলড্রেনের বাচ্চাদের কি নাম ছিল? তোমরা জানো, ফ্লপসি, মপসি, কটন টেল অ্যান্ড পিটার। তাহলে আমরা ফুল সেন্টেন্সে আনসার করব। যদি ওয়ান ওয়ার্ড আনসার দেয় তাহলে তোমরা শুধু নাম লিখলেও হয়ে যাবে, আর যদি বলে ফুল সেন্টেন্সে লিখতে তাহলে তোমরা এটা লিখে দেবে। তাহলে দ্য নেমস অফ মিসেস র্যাবিটস children were
Flopsy, Mopsy, Cottontail and Peter. Right? The names of Mrs. Rabbit's children were Flopsy, Mopsy, Cottontail and Peter. ঠিক আছে, পরের প্রশ্নটা কি আছে? Where did the rabbits live? র্যাবিটরা কোথায় থাকতো? হোল, কোন হোলে থাকতো? underneath a big fir tree. বিগ ফার ট্রি আমরা দেবদারু গাছের তলায় থাকতো। তাহলে the rabbits live in a hole underneath a big fir tree. কি আছে? The rabbits lived in a hole underneath a big fir tree. একটা বড় দেবদারু গাছের তলায় একটা গর্তের মধ্যে র্যাবিটরা থাকতো। তারপরে প্রশ্ন কি আছে? What did Mrs. Rabbit tell the children to do? কি করতে বলেছিল মিসেস র্যাবিট? ওয়ান মর্নিং বলেছিল যে আমি ব্রেড কিনতে যাচ্ছি, তোমরা আমার সাথে চলো, হয় ফিল্ডে চলো নইলে রাস্তা দিয়ে যাও, কিন্তু মিস্টার ম্যাকগ্রেগার্সের বাড়িতে বা বাগানে না ঢুকতে। তাহলে আমি সেটা সেন্টেন্সে লিখে দিচ্ছি। মিসেস র্যাবিট told the children to go to the field or down the lane, but not to enter into Mr. McGregor's garden. কি বলছে? মিসেস র্যাবিট told the children to go to the field or down the lane but not to enter into Mr. McGregor's garden. ডাউন দ্য লেন মানে রাস্তায় যেতে বললো বা ফিল্ডে যেতে বলেছিল, কিন্তু মিস্টার ম্যাকগ্রেগরের গার্ডেনে যেতে বারণ করলো। তারপর এটা কি আছে আরেকবার পড়ে নিই। মিসেস র্যাবিট টোল্ড দ্য চিলড্রেন টু গো টু দ্য ফিল্ড অর ডাউন দ্য লেন বাট নট টু এন্টার ইনটু মিস্টার ম্যাকগ্রেগরস গার্ডেন। তোমরা ভিডিওটাকে পজ করে করে আনসারগুলো লিখে নিতে পারো। তারপরে গিয়েছে ওয়্যার ডিড পিটার গো? পিটার কোথায় গেছিল? যেখানে ওর মা যেতে বারণ করেছে পিটার সেখানেই গেল, সেটা হচ্ছে মিস্টার ম্যাকগ্রেগরের গার্ডেনে। তাহলে লিখছি Peter went to Mr. McGregor's garden. Peter went to Mr. McGregor's garden. Peter went to Mr. McGregor's garden. Mr. McGregor's গার্ডেনে পিটার চলে গেছিল। তারপরে কি আছে লাস্ট, এখানে আছে এটা লাস্ট প্রশ্ন, এরপরে আরো কয়েকটা প্রশ্ন হবে, সেটা আমি মুছে লিখছি। What did Peter get stuck in? What did Peter get stuck in? পিটার কোথায় আটকে গেছিল? গুজবেরি নেটে। তাহলে পিটার got stuck in
gooseberry net. Peter got stuck in gooseberry net. gooseberry net এ পিটার আটকে গেছিল, তাহলে Peter got stuck in gooseberry net. আরেকবার রিডিং পড়ে নিই। What were the names of Mrs. Rabbit's children? The names of Mrs. Rabbit's children were Flopsy, Mopsy, Cottontail and Peter. Where did the rabbits live? The rabbits lived in a hole underneath a big fir tree. What did Mrs. Rabbit tell the children to do? Mrs. Rabbit told the children to go to the field or down the lane, but not to enter into Mr. McGregor's garden. Where did Peter go? Peter went to Mr. McGregor's garden. What did Peter get stuck in? Peter got stuck in gooseberry net. এবারে পরের প্রশ্নটা দেখে নি কি আছে। What was wrong with Peter's hiding place? What was wrong with Peter's hiding place? আগে বলো তো পিটার কোথায় লুকিয়েছিল? টুল শেডের মধ্যে একটা ক্যানে, তাই তো? কিন্তু ক্যানটা ওর লুকানোর জন্য ভালো হতো যদি ওর মধ্যে জল না থাকতো। এবার ওর মধ্যে ছিল জল, ও তো জলের মধ্যে ডুবে যাচ্ছিল না, তো ঠান্ডাও লেগে গেছে যার জন্য ওর। তো হোয়াট ওয়াজ রং উইথ পিটার্স হাইডিং প্লেস? আমি লিখে দিচ্ছি সেন্টেন্সে, ফুল সেন্টেন্সে। Peter tried to hide in a can, but the can was full of water. Peter tried to hide in a can, but the can was full of water. জল থাকলে তো ওর মধ্যে লুকানো সম্ভব না, ওর মধ্যে তো বেশিক্ষণ থাকা যাবে না। তাহলে Peter tried to hide in a can, but the can was full of water. তারপরে কি আছে? Name 4 plants that Mr. McGregor had in his garden. অনেক প্লান্টের নাম আছে, যেমন লেটুস আছে, ফ্রেঞ্চ বিনস, র্যাডিশ, গুসবেরি, ক্যাবেজ, পোট্যাটো সব আছে। তো আমাদের যে কোনো 4টে প্লান্টসের নাম লিখতে হবে। তাহলে আমরা লিখছি 4 plants that Mr. McGregor had in his garden were lettuce, French beans, cabbage and gooseberry. Lettuce, French beans, cabbage and gooseberry. ঠিক আছে? 4 plants that Mr. McGregor had in his garden were lettuce, French beans, cabbage and gooseberry. তারপর এটা লাস্ট প্রশ্ন কি আছে? How did Peter escape from the garden? পিটার বাগান থেকে কি করে পালালো? একটা উইন্ডো দিয়ে লাফিয়ে, তাই তো? তাহলে Peter escaped from the garden by jumping out of a window. Peter escaped from the garden by jumping out of a window. ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের প্রশ্ন উত্তর। আমরা আরেকবার পড়ে নিই। What was wrong with Peter's hiding place? Peter tried to hide in a can,
but the can was full of water. Name 4 plants that Mr. McGregor had in his garden. 4 plants that Mr. McGregor had in his garden were lettuce, French beans, cabbage, and gooseberry. How did Peter escape from the garden? Peter escaped from the garden by jumping out of a window. তাহলে এই আমাদের কোয়েশ্চেন আনসার এখানে শেষ হলো। এবার আমরা নেক্সট এক্সারসাইজে চলে যাব।